ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভুল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন? আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। শুধু আমি নই, সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বহু বহু মানুষ এটা বিশ্বাস করেন না। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে গতকাল সকালে জ্বর হয়েছে বলে যন্তর মন্তর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তিনি যদি জানতেন যে সরকারের মধ্যে এমন একটা ভাবনা আছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করা হবে বা তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়, তাহলে তিনি কখনোই যন্ত্রমন্তর ছেড়ে চলে যেতে চাইতেন না। সোনম ওয়াংচুক সরকারের সঙ্গে সমঝোতা করে অনশন ভেঙে দেওয়ায় কংগ্রেস দল, ককরোচ দল, তাবৎ আন্দোলনের সমর্থক যারা, তারা একেবারে ভেঙে পড়েছিলেন। তারা সবাই মিলে সোনম ওয়াংচুকের মুন্ডুপাত করছিলেন, যন্ত্রমন্তর ছেড়ে চলেও গিয়েছিলেন অনেকে। কংগ্রেস এবং অন্য বিরোধীরা সংসদ বয়কট ছেড়ে চলে এসেছিলেন সংসদে। বিজেপির নেতা মন্ত্রীরা পর্যন্ত দুঃস্বপ্নেও ভাবেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন। সবাই ভাবছিল সোনম ওয়াংচুক যখন সমঝোতা মেনে নিয়েছেন তখন ককরোচদের আন্দোলন শেষ। সবচেয়ে বড় প্রশ্ন, প্রধান যদি পদত্যাগই করবেন তাহলে ককরোচদের সব দাবি যদি মেনেই নেওয়া হবে, তাহলে দুদিন ধরে ওয়াংচুকের সঙ্গে গোপন বার্গেন করার কি দরকার ছিল? সমঝোতার পর জেপি নাড্ডার কাছ থেকে কাপ ভর্তি গরম স্যুপ খেয়ে অনশন ভেঙেছিলেন সোনম ওয়াংচুক। তারপর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন যে দুদিন ধরে খুব দর কষাকষির পর তিনি এই সমঝোতায় পৌঁছেছেন দেশের স্বার্থে, এটা তিনি বলেছিলেন। যদি ককরোচদের দাবি সব মেনেই নেবে সরকার, যেটা গতকাল মেনে নিল, তবে দুদিন ধরে এত কথা চালাবার কি দরকার ছিল? আমার মাথায় কিন্তু এর উত্তরটা আমার মাথায় ঢুকছে না, আমি বুঝে উঠতে পারছি না। কারণ এই প্রশ্নটি বুঝিয়ে দেয় এমন কোনো জায়গা থেকে কোনো চাপ এসেছে মধ্যবর্তী সময়ে, মানে গত দুদিনের ওই সোনম ওয়াংচুকের অনশন ভাঙা এবং তারপর থেকে এই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা করা, এর মধ্যে এই মধ্যবর্তী সময়ে নরেন্দ্র মোদীর সরকারের ওপর এমন কোনো চাপ এসেছে, সেই চাপটা বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে নরেন্দ্র মোদীকে। যদি তিনি মেনে নিতেন তাহলে কি হতো? কি হতো যদি তিনি মেনে নিতেন? তাহলে যদি মেনে না নিতেন তাহলে কি হতো? হতো এই যে সরকারের হয়তো এমন কোনো বড় সমস্যা হতো সরকারের সামনে, যেটা নরেন্দ্র মোদীর অস্তিত্ব এবং এই সরকারের অস্তিত্বে হয়তো আঘাত লাগতে পারত। নরেন্দ্র মোদী সরকার যদি তিনি মেনে না নিতেন, তাহলে মানে তিনি চাপের কাছে যদি নরেন্দ্র মোদী আত্মসমর্পণ না করতেন, নতি স্বীকার না করতেন, তাহলে তার যে নীতিনিষ্ঠ একটা ছবি আছে, একটা কড়া শাসকের ছবি আছে, যে শাসক দুর্বল নয়, সবল শাসকের ছবি, যাকে সহজ ভাষায় বলা চলে 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা, যে ছবিটা আরও বড় হতো, চওড়া হতো। যে কড়া নরেন্দ্র মোদীর ছবি দুনিয়া ভর প্রচারিত, সেই ছবি আরও বড় হতো। মানুষ সসম্ভ্রমে বলতো এই হচ্ছে মোদী সরকার, যে কখনো আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না, অন্যায়ের সঙ্গে আঁতাত করে না। কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তো আঁতাত। সেটা এক কথায় আমি ব্যক্তিগতভাবে দুঃস্বপ্নেও ভাবিনি। বহু বিজেপি সমর্থকের সঙ্গে গত কয়েক ঘন্টায় কথা বলেছি। তাদের মধ্যে অতি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই আছেন, শিক্ষিত অশিক্ষিত সব বর্গের মানুষ আছেন। এমনটা যে হতে পারে এটা কারোর কল্পনার মধ্যে ছিল না। খবরটি প্রথমে কানে আসতে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমনটা হতে পারে। কেন বিশ্বাস করতে পারছিল না কেউ? একটা কারণ তো আগেই বলেছি, সোনম ওয়াংচুকের সঙ্গে সমঝোতা হওয়া,
দ্বিতীয়ত, এ কাজ নরেন্দ্র মোদীর অনমনীয় ইমেজটাকে গুঁড়িয়ে মাটিতে প্রায় মিশিয়ে দিয়েছে। এবং তৃতীয়ত, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই যে সমস্যা মিটে যাবে এমন তো নয়, নতুন নতুন দাবি আসবে, গোলপোস্ট চেঞ্জ হবে, সেটা হতে শুরু করেছে। কারণ বাঘ একবার যদি রক্তের স্বাদ পায় তখন সে অন্য খাবার ছেড়ে রক্তই খেতে চাইবে, থামবে না। আর এটা যে কত সত্যি সেটা তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ককরোচ পার্টি নতুন ডিম্যান্ড দিয়েছে পুলিশকে, নিরাপত্তা রক্ষীদেরকে, গভর্নমেন্টের যে মিলিটারি প্যারামিলিটারি যারা যন্ত্রমন্ত্রে ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ তারা আক্রান্ত হয়ে লাঠি চালিয়েছে, আক্রান্ত হয়ে পুলিশের যে কাজ সেইটা করেছে। কিন্তু এই কাজটা তাদের, এটা হচ্ছে যারা ককরোচ, যারা এই আন্দোলন যারা করেছে তাদের আঘাত লেগেছে, তাদের সেই জন্যে তাদের কাছে নাকি ক্ষমা চাইতে হবে পুলিশকে। আচ্ছা বলুন তো, এই দাবি যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে, কোনো সরকারের পুলিশ কখনো এই দাবি মানতে পারে? স্বাধীন ভারতে কিংবা পরাধীন ভারতে যাই হোক না কেন, কোনো দিন কোনো দেশে কোনো পুলিশ কখনো এইভাবে ক্ষমা চেয়েছে তারপরে আর পুলিশের কোনো মান সম্মান বলে কোনো জিনিস থাকে? কংগ্রেস বলছে কি, মানে এরা বলছে যে ককরোচ পার্টি, তারা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে। আর কংগ্রেস কি বলছে? মল্লিকার্জুন খাড়গে তিনি ইতিমধ্যে তিনি দাবি করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, করে বলেছেন ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরও দাবি আসতে শুরু করেছে এবং আসবে ভবিষ্যতে, সেটা দেখে নেবেন। এরপরে এমন দাবিও আসবে যে আইন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিছু বিষয়ে, সেই আইন হয়তো তুলে নেওয়ার দাবিও আসবে। কারণ এই সরকার বুঝে গেছে, যে যারা আন্দোলনজীবী তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ঠিক মতো চাপ দেওয়া যায় এই সরকারের মাথাটাও নত করা যায়। সুতরাং আজকে এই রাস্তাটা খুলে গেছে। কেন এই পরাজয় মেনে নিল সরকার? জয়ের রাস্তা খুলে যাওয়ার পর সোনম ওয়াংচুককে নিজের দিকে নিয়ে এলেন সরকার। তারপরে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, অবিশ্বাস শুরু হয়ে গেল। এ ওকে গালাগাল দিচ্ছে, এ বলছে ওকে বিজেপির দালাল, সে ওকে বলছে বিজেপির দালাল। তারপরে হঠাৎ কেন এই হার মেনে নেওয়া? যারা সরকারের বা বিজেপির বা আরএসএসের সব কাজ অন্ধের মতো মেনে নেয় তারা প্রশ্ন তুলবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার মধ্যেও এই প্রশ্ন এসছে, আমি অস্বাভাবিকের দলে, আমি সব কথা মেনে নিতে পারি না সোজাসুজি। আমার মধ্যে প্রশ্ন আসে। আমার মনে হয়েছে বিজেপি যা করলো সেটা হচ্ছে অকারণে সারেন্ডার করলো, ভয় পেয়ে গিয়ে। কেন জানি না বারবার আমার মাথায় আসছে, মনে আসছে সেই জ্যোতিবাবুর, সিপিএমের পক্ষ থেকে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর পদ না নেয়ার কথাটা। সেদিন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রীর পদ নেবেন না। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তকে বলা হয়েছে ঐতিহাসিক ভুল। আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত এখন নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে এখানটায় তাকে পদত্যাগে বাধ্য করে কিংবা তার পদত্যাগপত্র গ্রহণ করে যেটা করলো আজকে মোদী সরকার, এটা মোদী সরকারেরও একটি ঐতিহাসিক ভুল। ইতিহাস ভবিষ্যতে এই নামে একদিন এই নামেই দেখবে এই ঘটনাকে, এবং এই ভুলের মাসুল যদি দিতে হয় বিজেপিকে আগামী দিনে, আমি অন্তত অবাক হব না। একদিকে যখন ভাবছি এসব কথা, তখন আমার মাথায় সরকারের এই সিদ্ধান্তের কারণ, সম্ভাব্য কারণ কি হতে পারে সেসব ভাবনাও আমার মাথায় এসেছে। কেন এই কাজ করতে বাধ্য হলো সরকার? প্রথমত আমার মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাবার জন্যে সরকার একটু নমনীয় হয়েছে, মানুষের অন্যান্য এমপিদের তাদের সমর্থন পাওয়ার জন্যে। এমন হতে পারে কিছু কিছু দল, যেমন বলছি স্ট্যালিনের দল, তারা কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করেছে, কিন্তু তাদের দূরত্বটা আবার এই ঘটনায়, মানে এই ককরোচদের আন্দোলনের ফলে তারা আবার দুজনের মধ্যে আবার যদি এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য এমন হলো যে স্ট্যালিনের দলকে, তাদেরকে, এবং আপনারা জানেন যে স্ট্যালিনের দলের খ্রিস্টানদের ওপরে তাদের একটা বড় সমর্থন ভিত্তি আছে, খ্রিস্টানদের ওপরে স্ট্যালিনের দলের ডিএমকের, এবং এফসিআরএ
যে বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, সেই অ্যাক্ট দিয়ে এফসিআর বিলগুলো আটকাবার, যাতে না আটকায় তার জন্য হয়তো সাময়িকভাবে স্ট্যালিনের ওখান থেকেও একটা চাপ আসতে পারে। এই বিল পাস করানো এবং সংবিধান সংশোধনের যে একটা ব্যাপার আছে, তার জন্য হয়তো নমনীয় হয়েছে এবারের এনডিএ সরকার। এছাড়া এবারের এনডিএ সরকার টিকে আছে কিছু সহযোগী দলের সমর্থনের ওপর।